নমস্কার বন্ধুরা, আমি চিত্রা। আমার হেসেলের আজকের রান্না নিরামিষ বাঁধাকপি। শীত তো চলে যাচ্ছে বন্ধুরা, এবার লাস্ট বাঁধাকপি খেয়ে নিই, এরপরে আর বাঁধাকপি ভালো লাগবে না। আমি প্রথমে বাঁধাকপিটাকে এইভাবে কুচিয়ে নিয়েছি, নিয়ে একটু নুন দিয়ে আর জল দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি। আর এখানে বাঁধাকপির জন্য আমি এইভাবে আলু কেটে নিয়েছি, আর নিয়েছি 1 টেবিল চামচ জিরে, 1/2 টেবিল চামচ ধনে, 2টো শুকনো লঙ্কা, একটু আদা আর আধখানা টমেটো। আগে এই বাঁধাকপিটা একটু সেদ্ধ হোক, সেদ্ধ করে নিয়ে আমি জলটা ঝরিয়ে নেব। তাহলে কি যে বাঁধাকপি এই সময় একটু গন্ধ বেরোয়, সেই গন্ধটা চলে যাবে। বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে, আমি এইভাবে ঝুড়িতে ঢেলে দিয়েছি যাতে জলগুলো সব ঝরে যায়। আর এদিকে বাটনার যেগুলো বাটনা হবে সেইগুলো বাটিতে দিয়ে দিয়েছি, এগুলো বেটে নিই। আর এদিকে আমি কড়াতে তেল বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে আমি এই কেটে রাখা টুকরো টুকরো আলুগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে আর জিরেটাও জ্বলে গেছে। এবার আমি আলুগুলো এইভাবে ছেড়ে দিই। আলুগুলো ছেড়ে এর মধ্যে একটু লবণও দিয়ে দেব। আমি অল্প পরিমাণ আলু ভাজার সময় লবণ দিয়ে দিলাম। ব্যাস, আলুগুলো ভাজা হতে থাকুক, ততক্ষণে আমি বাটনাটাকে করে নিই। ব্যাস, আলুগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি ওই যে বাটনাটা করলাম, বাটনাটাকে এর মধ্যে দিয়ে দেবো। বাটনাটা একটু কষে এর মধ্যে নুন হলুদ সব কিছুই দিয়ে দেবো একে একে। আমি এর মধ্যে অল্প করে হলুদ দিলাম, আর দেব অল্প করে লবণ, আর দেব একটুখানি চিনি। এবার এইটা দিয়ে কষে নিয়ে আমি বাঁধাকপিটা দিয়ে দেব। শীত চলে যাচ্ছে, এবার বাঁধাকপিটা একটু নিরামিষভাবে খেয়ে নিই। আপনারা তো চিংড়ি মাছ দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে অনেক কিছু দিয়েই বাঁধাকপি খেয়েছেন। একদিন এইভাবে একটু রেঁধে খাবেন, দেখবেন কত সুন্দর লাগে নিরামিষ বাঁধাকপি। এখন অনেকেই শুক্রবার শনিবার নিরামিষ খায়, সেক্ষেত্রে এই ধরনের বাঁধাকপি রান্না করে রাখলে ভালোভাবে খাওয়া যায়। এবার আমি এর মধ্যে এই যে সেদ্ধ করে রেখেছিলাম বাঁধাকপিগুলো দিয়ে দেবো। এবার ভালো করে বাটনাটাকে আর আলুটাকে বাঁধাকপির সাথে মেশাতে হবে। আমি মিশিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ব্যাস, সব কিছু মেশানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা কেমন জল বেরিয়েছে। এবার এটা অল্প আছে হতে থাকুক, যতক্ষণ অবধি শুকোচ্ছে ততক্ষণ অবধি গ্যাসের ওপর অল্প আছেই আমি এইভাবে বসিয়ে রেখে দেবো। আর নামানোর আগে ঘি, গরম মশলা আর সাথে দেবো একটু ভাজা মশলা। আমি এটা চাপা দিয়ে রেখে দিই। ব্যাস, বাঁধাকপি একদম তৈরি হয়ে গেছে। এবার আমি দেব এতে ঘি দিলাম, আর দেব হচ্ছে একটু গরম মশলা, আর দেব হচ্ছে এতে ভাজা মশলা। ভাজা মশলাতে আমি দিয়েছি জিরে, ধনে আর শুকনো লঙ্কা। ভাজা মশলা দিলাম, আর দেব একটু ধনে পাতা। ব্যাস, এটা দিয়ে ভালো করে নাড়িয়ে আমি এবার এটাকে নামিয়ে দেবো। এইভাবে একদিনকে বাড়িতে তৈরি করে বাঁধাকপি রান্না করে খাবেন, নিরামিষ বাঁধাকপি। কারণ শীত চলে যাচ্ছে, আর গরমকালে বাঁধাকপি অত ভালো লাগে না। পাওয়া যায় বাজারে কিনতে, কিন্তু খেতে অত ভালো লাগে না। এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে খাবেন, আর আমাকে কমেন্টে জানাবেন যে নিরামিষ বাঁধাকপি কেমন হয়েছে। দেখেছেন বন্ধুরা কি সুন্দর কালার এসছে, আর খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। যেহেতু গরম মশলা, ঘি, বাঁধাকপি, ভাজা মশলা সব দিয়েছি, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমি এবার নামিয়ে দেব। ব্যাস, বাঁধাকপি একদম তৈরি হয়ে গেছে। এবার আমি কড়া থেকে নামিয়ে দেব। আপনারা অবশ্যই এইভাবে একদিনকে বাঁধাকপি রান্না করে খাবেন, আর আমাকে কমেন্টে জানাবেন যে আমার তৈরি করা বাঁধাকপি কেমন হয়েছে।
আর আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, ঠিক আছে? এইভাবে আমি সব বাঁধাকপিটা নামিয়ে নিই, নামিয়ে নিয়ে এর উপর একটুখানি ধনেপাতা ছড়িয়ে দেবো। ব্যাস, তৈরি হয়ে গেল নিরামিষ বাঁধাকপি। ঠিক আছে, দেখা হচ্ছে অন্য কোনো রান্নার সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আনন্দে থাকবেন। আর আমার তৈরি করা রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর একটা লাইক করে দেবেন।